প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি মহান আল্লাহর অশেষ কৃপায়, সৃষ্টিকর্তার অশেষ রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। যে যেখানেই থাকো সর্বদা সুখে শান্তিতে থাকো, ভালোভাবে পড়াশোনা করে নিজেকে গড়ে তোলো, এই শুভকামনাই করি। প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের রসায়ন তৃতীয় অধ্যায় পদার্থের গঠন চ্যাপ্টারে একটি গুরুত্বপূর্ণ পাঠ নিয়ে আলোচনা করব। আজকের বিষয় রসায়ন, অধ্যায় 3 পদার্থের গঠন, অরবিট ও অরবিটাল, মৌলের ইলেকট্রন বিন্যাস এর ধারণা। অর্থাৎ আমরা আজকে পরমাণুর অরবিট এবং অরবিটাল নিয়ে আলোচনা করব, সেই সাথে মৌলের ইলেকট্রন বিন্যাসের পদ্ধতি বা নিয়ম বা বিভিন্ন ধরনের রোলস রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। ওকে, তো যাওয়া যাক। প্রথমেই অরবিট। অরবিট কি? অরবিট আমরা পূর্বের ক্লাসগুলোতে জেনেছি যে পরমাণুর কেন্দ্র অর্থাৎ নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের ভিতরে থাকে প্রোটন ও নিউট্রন এবং নিউক্লিয়াসের চারদিকে কতগুলো বৃত্তাকার স্থির কক্ষপথ রয়েছে। এই বৃত্তাকার কক্ষপথগুলোকে বা গুলোতে ইলেকট্রন সমূহ পরিবহন করে। রাইট? নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে বৃত্তাকার অঞ্চলে বা যে বৃত্তাকার সুনির্দিষ্ট স্থির কক্ষপথে ইলেকট্রন সমূহ পরিবহন করে, ওই স্থির কক্ষপথগুলোকে অরবিট বলে। অরবিট অর্থাৎ স্থির কক্ষপথ। আমি আবারও বলছি, নিউক্লিয়াসের চতুর্দিকে যে বৃত্তাকার সুনির্দিষ্ট কক্ষপথে বা স্থির কক্ষপথে ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণায়মান থাকে বা ঘোরে, ইলেকট্রনের ঘূর্ণনের ওই কক্ষপথগুলোকে অরবিট বলে। অর্থাৎ অরবিট হচ্ছে নিউক্লিয়াসের চতুর্দিকে বৃত্তাকার কক্ষপথ বা স্থির কক্ষপথ। অর্থাৎ নিউক্লিয়াস, দিস ইজ নিউক্লিয়াস যদি হয় কোনো পরমাণু, তাহলে এর চতুর্দিকে কতগুলো বৃত্তাকার কক্ষপথ রয়েছে, যে কক্ষপথগুলোতে ইলেকট্রন সমূহ পরিবহন করে। নিউক্লিয়াস থেকে নিকটবর্তী শক্তির স্তরকে বলা হয় প্রথম শক্তির স্তর, তারপর দ্বিতীয় শক্তির স্তর, তারপর তৃতীয় শক্তির স্তর, তারপর চতুর্থ শক্তির স্তর। এভাবে বিভিন্ন শক্তির স্তরে ইলেকট্রন সমূহ পরিবহন করে। নিউক্লিয়াসের চতুর্দিকে নিউক্লিয়াসের চতুর্দিকে এই বৃত্তাকার কক্ষপথগুলো এক একটি অরবিট বা স্থির কক্ষপথ। এক একটি অরবিট বা স্থির কক্ষপথ। তাহলে কি বললাম? অরবিট হচ্ছে নিউক্লিয়াসের চতুর্দিকে যে বৃত্তাকার কক্ষপথে বা বৃত্তাকার পথে ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণায়মান থাকে। ইলেকট্রনের ঘূর্ণনের ওই বৃত্তাকার পথগুলোকে স্থির কক্ষপথ বা অরবিট বলে। তাহলে অরবিট স্থির কক্ষপথ। এই স্থির কক্ষপথগুলো যদি n এর মান, n হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, n এর মান 1 হলে প্রথম শক্তির স্তর, n এর মান 1 হলে প্রথম শক্তির স্তর। n এর মান যদি 2 হয়
তাহলে দ্বিতীয় শক্তির স্তর, n এর মান 3 হলে তৃতীয় শক্তির স্তর, এভাবে n এর মান 4 হলে চতুর্থ শক্তির স্তর, n এর মান 5 হলে পঞ্চম শক্তির স্তর। n এর মানের উপর নির্ভর করে শক্তির স্তরের সংখ্যা। এটা প্রধান কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যার কি? পরমাণুর নিউক্লিয়াসের চারদিকে যে বৃত্তাকার কক্ষপথ রয়েছে, এই কক্ষপথগুলোকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলা হয়। অর্থাৎ n এর মান 1 হলে প্রথম শক্তির স্তর, এই n এর মান 1, এটা n 1 2 3 প্রথম শক্তির স্তর, দ্বিতীয় শক্তির স্তর, তৃতীয় শক্তির স্তর। নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রনের কক্ষপথের ব্যাসার্ধ, আকার আকৃতি এবং ইলেকট্রনের ঘূর্ণন স্পিন, এইগুলো যে সংখ্যার মাধ্যমে প্রকাশ করা হয় তাকে কোয়ান্টাম সংখ্যা বলে। আমি আবার বলছি, নিউক্লিয়াসের চতুর্দিকে ঘূর্ণনরত ইলেকট্রনের কক্ষপথের আকার বা আকৃতি অর্থাৎ ব্যাসার্ধ, কক্ষপথের ব্যাসার্ধ, ইলেকট্রনের চৌম্বকীয় ধর্ম, চুম্বক ধর্ম এবং ইলেকট্রনের স্পিন মানে ঘূর্ণন, এইগুলো যে সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় তাকে কোয়ান্টাম সংখ্যা বলে। নিউক্লিয়াসের চতুর্দিকে, কোনো পরমাণুর নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রন সমূহ যে স্থির কক্ষপথে ঘোরে, এই কক্ষপথের ব্যাসার্ধ, আকার আকৃতি, ইলেকট্রনের ম্যাগনেট অর্থাৎ চৌম্বক ধর্ম বা চুম্বকীয় ধর্ম এবং স্পিন বা ঘূর্ণন যে সংখ্যা দিয়ে প্রকাশ করা হয় তাকে বলা হবে কোয়ান্টাম সংখ্যা। সেই n হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা l জানব, যে প্রধান কোয়ান্টাম সংখ্যা n, অর্থাৎ n এর মান তো আমরা বুঝলামই, 1 হলে প্রথম শক্তির স্তর, 2 হলে দ্বিতীয় শক্তির স্তর, 3 হলে তৃতীয় শক্তির স্তর, বা 1 হলে কে শেল, এর আরেক নাম হচ্ছে কে শেল, কে, 2 হলে এল শেল, 3 হলে কে এল এম শেল, 4 হলে এন শেল ইত্যাদি প্রধান শক্তির স্তরগুলোর নাম রয়েছে। এবারে যে কোনো প্রধান শক্তির স্তরে মানে অরবিটে সর্বোচ্চ 2n² সংখ্যক ইলেকট্রন থাকতে পারে, 2n² সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। যে কোনো অরবিটে সর্বোচ্চ 2n² সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। যে কোনো শক্তি স্তরে বা অরবিটে সর্বোচ্চ 2n² সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। অর্থাৎ n এর মান যদি 1 হয় তাহলে 2n² হবে 2 গুণন 1² মানে 2, দুইটি। প্রথম শক্তির স্তরে 2টি ইলেকট্রন থাকতে পারবে, এর বেশি পারবে না। n = 2 হলে 2n² হবে 2 গুণন 2² অর্থাৎ 2 গুণন 2² সমান 2 গুণন 4, 8টি বা 8টি ইলেকট্রন থাকতে পারবে। n = 3 হলে 2n² হবে 2 গুণন 3² তাহলে হবে 9, 18টি ইলেকট্রন থাকতে পারবে। অর্থাৎ যে কোনো শক্তি স্তরে বা অরবিটে সর্বোচ্চ 2n² সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। তাহলে আমরা অরবিটের ধারণা পেলাম যে পরমাণুর নিউক্লিয়াসের চতুর্দিকে কতগুলো বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরে। ওই ইলেকট্রন পরিভ্রমণের বা ঘূর্ণনের ওই পথগুলোকে বলা হয় এক একটা অরবিট। আর এটা নির্ভর করে প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর উপর। এই n এর মান 1 হলে প্রথম শক্তির স্তর বা কে অরবিট বা কে শেল, n = 2 হলে দ্বিতীয় শক্তির স্তর বা এল শেল বা এল অরবিট, n = 3 হলে তৃতীয় শক্তির স্তর বা এম শেল ইত্যাদি হয়ে থাকে। এবার যে কোনো অরবিটে বা শক্তি স্তরে সর্বোচ্চ 2n² সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। এবার n এর মান 1 হলে 2n² এর মান হবে 2, তবে প্রথম শক্তির স্তরে 2টি ইলেকট্রন থাকতে পারে। n এর মান 2 হলে 2n² হবে 2 গুণন 2² মানে 2 গুণন 2², 8টি, অর্থাৎ দ্বিতীয় শক্তির স্তরে 8টি ইলেকট্রন থাকতে পারে।
n এর মান 3 হলে 2n² হবে 18টি, অর্থাৎ তৃতীয় প্রধান শক্তির স্তরে বা তৃতীয় অরবিটে সর্বোচ্চ 18টি ইলেকট্রন থাকতে পারে। এই হচ্ছে অরবিটের ধারণা। অরবিটকে n এর মানের উপর নির্ভর করা হয়, l, k, l, m, n ইত্যাদি শেল দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ n1 হলে প্রথম শক্তির স্তর, 2 হলে দ্বিতীয় শক্তির স্তর, 3 হলে তৃতীয় শক্তির স্তর। আর যে কোনো অরবিটে সর্বোচ্চ 2n² সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। এবার আমরা যাচ্ছি অরবিটাল। অরবিটাল আসলে কি? অরবিটাল হচ্ছে এই যে নিউক্লিয়াসের চতুর্দিকে কতগুলো বৃত্তাকার কক্ষপথ, এই বৃত্তাকার কক্ষপথগুলোকে কি বলা হয়? অরবিট। এস, হ্যাঁ, এই অরবিটে হচ্ছে একটা শক্তি স্তর, ইলেকট্রন পরিভ্রমণের পথ, ইলেকট্রন ঘূর্ণনের পথ। কিন্তু ইলেকট্রনের এই ঘূর্ণন পথে সব জায়গায় ইলেকট্রনের সম্ভাবনা বা ইলেকট্রন থাকার সম্ভাবনা সমান নয়, কোথাও ফাঁকা, কোথাও ইলেকট্রন বেশি। তো এই বৃত্তাকার কক্ষপথের যে অঞ্চলে ইলেকট্রনের ঘনত্ব সবচেয়ে বেশি, ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা প্রায় 95%-এর কাছাকাছি, ইলেকট্রন মেঘের ওই অঞ্চলকে, ইলেকট্রনের ঘনত্ব যেখানে বেশি ওই অঞ্চলকে বলা হয় অরবিটাল। তাহলে অরবিট হচ্ছে ইলেকট্রনের ঘূর্ণনের পথ পুরোটা, আর অরবিটাল হচ্ছে ওই পথের মধ্যে যে এলাকায় ইলেকট্রনের ঘনত্ব বেশি, ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 95%-এর কাছাকাছি, ইলেকট্রন মেঘের ওই অঞ্চলকে অরবিটাল বলা হয়। তোমাদের বইয়ে আছে যে উপশক্তি স্তর সমূহকে অরবিটাল বলে, উপশক্তি স্তর সমূহকে অরবিটাল বলে। আমি আবার বলছি, উপশক্তি স্তর সমূহকে অরবিটাল বলে। তো উপশক্তি স্তরটা কি? প্রথমে আসবে তো তাহলে শক্তি স্তর, নিউক্লিয়াসের কেন্দ্র করে এটা একটা শক্তি স্তর। এই শক্তি স্তরের বিভিন্ন উপশক্তি স্তর রয়েছে, শক্তি স্তরের মধ্যে আবার উপশক্তি স্তর রয়েছে। অর্থাৎ এই উপশক্তি স্তরে নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে বৃত্তাকার কক্ষপথে, স্থির কক্ষপথে ইলেকট্রন সমূহ পরিভ্রমণ করে, ইলেকট্রন ঘূর্ণনের ওই অঞ্চলকে আমরা অরবিট বলেছি, পথগুলোকে অরবিট বলেছি। এবং অরবিটাল হচ্ছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে নিউক্লিয়াসের চতুর্দিকে যে বৃত্তাকার কক্ষপথের ইলেকট্রন সমূহ পরিভ্রমণ করে, ওই বৃত্তাকার কক্ষপথের যে অঞ্চলে ইলেকট্রনের ঘনত্ব সবচেয়ে বেশি, ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা প্রায় 95%-এর কাছাকাছি, ইলেকট্রন মেঘের ওই অঞ্চলকে অরবিটাল বলা হয়, মানে উপশক্তি স্তর বলা হয়। উপশক্তি স্তরে ইলেকট্রন থাকে এবং এই উপশক্তি স্তর সমূহই অরবিটাল। এই অরবিটাল তাহলে আমাদের আবার ক্লিয়ার হতে হবে যে নিউক্লিয়াসের চতুর্দিকে কতগুলো বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন সমূহ পরিবহন করে, ওই বৃত্তাকার কক্ষপথগুলোকে বলা হয় অরবিট। আর ওই বৃত্তাকার পথের যে অঞ্চলে ইলেকট্রনের ঘনত্ব সবচেয়ে বেশি, ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 95%-এর কাছাকাছি, ইলেকট্রন মেঘের ওই অঞ্চলকে বলা হবে অরবিটাল বা উপশক্তি স্তর। ওকে, উপশক্তি স্তর সমূহকে এল এর মানের উপর নির্ভর করে। এল এর মান, এলটা তাহলে কি? এন যদি প্রধান কোয়ান্টাম সংখ্যা হয়, এল হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। ওই যে বললাম যে ইলেকট্রন সমূহ পরমাণু নিউক্লিয়াসের চতুর্দিকে যে ঘোরে তাদের কি রয়েছে? কক্ষপথ, সেটা হচ্ছে এন এর মান। কক্ষপথের আকার আকৃতি প্রকাশ করা হয় এল দ্বারা। এল হচ্ছে এন এর মানের উপর এল এর মান নির্ভর করে। এল এর মান যদি 1 হয় তাহলে এল এর মান হয় 0, 1। এল এর মান যদি 2 হয় তাহলে এল এর মান হয় 0, 1, 2। সরি,
n মাইনাস n পর্যন্ত, l এর মানটা হবে n মাইনাস 1 পর্যন্ত, রাইট? হ্যাঁ, তো l এর মান n এর মান 1 হলে l এর মান 0 মানে s অরবিটাল, l এর মান 2 হলে l এর মান 0 মানে sp, আর l এর মান যদি 2 হয় তাহলে l এর মান হবে 0 1, n এর মান 2 হলে l এর মান 0 1 মানে n এর মানের উপর l এর মান নির্ভর করে। n এর মান যত, l এর মান হবে 0 থেকে তার এক কম, অর্থাৎ n মাইনাস 1 পর্যন্ত, রাইট? তাহলে আমরা লিখতে পারি যে l এর মান 0 1 2 3 এর জন্য আমরা পাবো 0 এর জন্য s অরবিটাল, 1 এর জন্য p অরবিটাল, 2 এর জন্য d অরবিটাল, আর 3 এর জন্য f অরবিটাল। অর্থাৎ l এর মান 0 হলে s অরবিটাল, l এর মান 1 হলে p অরবিটাল, l এর মান 2 হলে d অরবিটাল, l এর মান 3 হলে f অরবিটাল। এই চারটি অরবিটাল পাওয়া যায়, s p d f, এই চারটি উপশক্তি স্তর। এটা নির্ভর করে l এর মানের উপর। l কি? সহকারী কোয়ান্টাম সংখ্যা। এই সহকারী সংখ্যা lটা আবার নির্ভর করে n এর মানের উপর। n যদি 1 হয় l হয় 0, n যদি 2 হয় l হয় 0 1, n যদি 3 হয় l হয় 0 1 2, অর্থাৎ 0 থেকে শুরু করে n এর চেয়ে এক কম পর্যন্ত, n মাইনাস 1 পর্যন্ত। তাহলে আমরা l এর মান 0 1 2 3, এই চারটি মানের জন্য 0 1 2 3 আমরা চারটি অরবিটাল পাই। কেমন? l এর মান 0 হলে s অরবিটাল, l এর মান 1 হলে p অরবিটাল, l এর মান 2 হলে d অরবিটাল, l এর মান 3 হলে f অরবিটাল, f অরবিটাল। তাহলে s p d f চারটি অরবিটাল পাচ্ছি, চারটি উপশক্তি স্তর। তাহলে অরবিটাল বা উপশক্তি স্তর সমূহ যে অরবিটাল, তাহলে ইলেকট্রন সমূহ পরিবহনের যে উপশক্তি স্তর রয়েছে, মানে নির্দিষ্ট কক্ষপথের যে অঞ্চলে ইলেকট্রনের ঘনত্ব বেশি, ইলেকট্রন মেঘের ওই অঞ্চলকে বলা হবে অরবিটাল। অরবিটাল l এর মানের উপর নির্ভর করে। l এর মান 0 হলে s, l এর মান 1 হলে p, l এর মান 2 হলে d, l এর মান 3 হলে f। তার মানে s এর মান 0, p এর মান 1, d এর মান 2 আর f এর মান 3। এই মানগুলো আমাদের কাজে লাগবে। তাহলে s p d f এই চারটি অরবিটাল সম্ভব কোথায়? l এর মান, এই l মানে সহকারী কোয়ান্টাম সংখ্যা, s p d f এই চারটি উপশক্তি স্তরে আমাদের ইলেকট্রন সমূহ অবস্থান করে, পরিবহন করে। এই অরবিটালগুলোতে ইলেকট্রন গমন করে। তাহলে ইলেকট্রন বিন্যাসের সময় আমাদের এই চারটি অরবিটাল প্রয়োজন, s অরবিটাল, p অরবিটাল, d অরবিটাল, f অরবিটাল। ওকে, তাহলে আমরা s p d f অরবিটাল নিয়ে আলোচনা করলাম। আজকে ইলেকট্রন বিন্যাস, পরমাণুর নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রন সমূহ কিভাবে বিন্যাসিত, সেটা আমরা পরের ক্লাসে জানব। আজ এ পর্যন্তই। তবে যাবার আগে আবারও বলছি, নিউক্লিয়াসের চতুর্দিকে যে বৃত্তাকার অঞ্চলে ইলেকট্রন সমূহ পরিভ্রমণ করে, ওই বৃত্তাকার অঞ্চল সমূহকে বলা হয় স্থির কক্ষপথ বা অরবিট। আর নিউক্লিয়াসের চতুর্দিকে যে বৃত্তাকার, কতগুলো বৃত্তাকার অঞ্চলের যে স্থানে বা বৃত্তাকার কক্ষপথের যে অঞ্চলে ইলেকট্রনের ঘনত্ব সবচেয়ে বেশি, ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 95%-এর কাছাকাছি, ইলেকট্রন মেঘের ওই অঞ্চলকে অরবিটাল বলে। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।